আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুর্শিদাবাদ জেলার সেই বিখ্যাত মাদ্রাসায় এসেছি। এখানে মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা দুটোই অবস্থিত। আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন, এটা হলো বাইরেকার দৃশ্য। এবং এই যে বিল্ডিংটি দেখছেন, এটা হলো মহিলা মাদ্রাসা এবং এটা হলো মেন গেট। চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব, ভিতরেও আপনাদেরকে দেখাবো। এখানে আমরা এন্ট্রি করব। দেখুন, বিরাট মাদ্রাসা, সেই বিখ্যাত মাদ্রাসা। এখানে প্রায় 550 ছাত্রী রয়েছে, প্রায় 550, এবং ছাত্র রয়েছে প্রায় 350 মতো। এবং এটা হলো সেই মহিলা মাদ্রাসা, যেহেতু এখানে পর্দার সাথে রাখা হয় গার্লসদেরকে, তো এই জন্য আমরা বাইরে থেকে ছাত্রীদেরকে তো দেখতে পাবো না, ভিতরে সব রয়েছে। এবং সামনে আমরা যা দেখতে পাচ্ছি গ্রাউন্ড, ওখানে ছাত্ররা সব খেলছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই। আমরা চলে এসেছি। দেখুন, এটা হলো ছাত্রীরা এখানে নামাজ আদায় করে। এটা হলো ছাত্রীদের মসজিদ এবং এটা হলো ছাত্রীদের হোস্টেল, এবং এর ভেতরেই পড়াশোনা হয়। এখানে প্রায় 550 ছাত্রী রয়েছে। খুবই বড়, চারিদিকে ঘেরা, চারিদিকে বিল্ডিং। এবং সব থেকে খুশির বিষয় হলো যে এই মাদ্রাসার হেড শিক্ষিকা আমার বোন, আমার নিজের বোন। এখানে যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুজাহিরুল ইসলাম মরহুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়েছে এবং আমার বোন হলো এই মাদ্রাসার হেড শিক্ষিকা। এই যে দেখুন, এখানে কিছু শিক্ষকরা বসে আছেন এবং এখানে সামনে অফিস রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এবং দেখাই। সামনে কিচেন রয়েছে এবং বয়েজ হোস্টেল রয়েছে। আমরা এসে গেছি এখানে, আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন, ছাত্রদের বিরাট বড় হোস্টেল। এখানে প্রায় 350 ছাত্র থাকে। দেখুন, বিরাট বড় হোস্টেল, প্রায় 350 ছাত্র এখানে পড়াশোনা করে। দেখুন, সামনে রয়েছে কিচেন ঘর। সামনে কিচেন ঘর রয়েছে, প্রায় 850-900 ছাত্রছাত্রীদের রান্না বান্না হয়। এবং সামনে মসজিদ রয়েছে। চলুন মসজিদ আপনাদেরকে দেখাই। মসজিদের ভেতরের অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন। শুধু এটাই নয়, এই মাদ্রাসাতে এক জায়গায় আপনার একাডেমি রয়েছে, যেখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা, শিশুরা একাডেমিতে পড়াশোনা করে। এই দেখুন, এর সামনে রয়েছে একাডেমি। এখানে সব গ্রামের ছাত্রছাত্রীরা আসে এবং পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে। এই মসজিদ সামনে। চলুন মসজিদের ভিতরে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, খুবই আলিশান মসজিদ, বড় মসজিদ। প্রায় এখানে 1000-এরও বেশি ছাত্রদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে এক ছাত্র মেহনত করতেছে, মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছে। এই জায়গাটা হলো মসজিদের ভিতরের অংশ এবং সামনে রয়েছে ওযুখানা। ছাত্ররা সব জামা কাপড় ধুচ্ছে। এই যে বিল্ডিং, আবাসিক বিল্ডিং, এখানে ছাত্ররা থাকে, প্লাস ক্লাসও করে এখানে। এখন সব ছাত্ররা খেলাধুলা করছে। এবং এদিকে দেখুন, এদিকে জায়গা সামনে কিনে রাখা আছে। এখানেও ভবিষ্যতে তেনারা মাদ্রাসার কর্তৃপক্ষরা বিল্ডিং বানাবেন। এবং সামনে রয়েছে
ওযুখানা, গোসলখানা এবং বাথরুম। এবং আরো যদি আমরা সামনে এগিয়ে যাই, ওখানে রয়েছে আপনার গেস্ট হাউস অর্থাৎ মেহমানখানা। চলুন ওই দিকটা একটু দেখিয়ে দিই এবং তার সাথে সাথে একাডেমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে গ্রামের ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে এবং পড়াশোনা করে এবং এখানে সম্পূর্ণ দিনই শিক্ষা দেওয়া হয়, এর সাথে সাথে জেনারেল শিক্ষাও দেওয়া হয়। দেখুন এটি হলো একাডেমি এবং একাডেমির পাশে রয়েছে মেহমানখানা, গেস্ট হাউস। এখানে যেনারা বাইরে থেকে মেহমানরা আসেন ওনারা এখানে থাকেন। তোমাদেরকে একটু নিয়ে নিই, তোমরা এখানে পড়াশোনা করো? হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? কোথায়? ভবানীপুর। কি পড়ো? কোরআন মাজিদ। কোরআন মাজিদ কত পড়া হয়েছে? 5। নাজরা? নাজরা। নাজরা। এবং সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন, এখানে একজন আজকে এক ব্যক্তি উনি মাদ্রাসায় দান করলেন ছাত্রছাত্রীদের সেবার জন্য। তো আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।